আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমরা রান্না করছি ইলিশ পোলাও। তার জন্য একটা পাত্রের ভিতরে আমরা পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, পোস্তদানা বাটা, সামান্য রসুন বাটা এবং একটু সয়াবিন তেল দিয়ে, বাদাম বাটা দিয়ে আমরা মিশ্রণটিকে ভালোভাবে মেখে নিব। মিশ্রণের ভিতরে এবার আমরা ইলিশ মাছগুলোকে আস্তে আস্তে ঢেলে দিয়ে এবং তার এপিট ওপিট ভালো করে মশলা মেখে মেরিনেটের জন্য রেখে দেবো। তারপর একটি গরম প্যানের ভিতরে তেল দিয়ে, তেলটা গরম হলে আমরা তার ভিতরে সেই মশলাটা দিয়ে মশলাটা ভুনতে থাকবো এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার ভালোভাবে ভুনতে থাকবো। ভুনা ভালোভাবে হয়ে গেলে যখন কনসেন্ট্রেটেড হবে, মানে একটু যখন একটু রস কমে আসবে, তখন আমরা ইলিশ মাছগুলা মশলার ভিতরে দিয়ে ঢেকে দিব। তারপর মাছগুলাকে সুন্দরভাবে এপিট ওপিট করে উল্টে ভালোভাবে রান্না হতে দিব। আবার ঢেকে দিয়ে রান্না যখন ভালোভাবে হয়ে যায় মোটামুটি, তারপর আবার আমরা একটু পানি দিয়ে ইলিশ মাছটাকে নেড়ে চেড়ে আবার আমরা আর একটু রান্না হওয়ার জন্য ঢেকে দিব। হ্যাঁ, এখন আমরা একটু স্বাদের জন্য 2 টেবিল চামচ চিনি এবং বেরেস্তা দিব। চিনি অনেকে ইউজ করে, অনেকে করে না, সেটা যার যার স্বাদের উপরে দিলে ভালো হয়। এখন একটা বড় পাত্রের ভিতরে আমরা সয়াবিন তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণ আমরা কয়েকটা তেজপাতা এবং এলাচ দিয়ে দিব। তারপরে তো পেঁয়াজ দিয়ে আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে, একটু সামান্য তেল দিয়ে সেটা আরো ভালো করে ভেজে নিব। এখন আমরা পূর্বে ভেজানো সে পোলাও চাল ঢেলে দিব এবং একটু সামান্য লবণ এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে আমরা ভাতটা রান্নার জন্য ঢেকে দিব। ভাতটা যখন পানি ফুটে আসবে, তখন আমরা পূর্বে মাছের সঙ্গে যে মশলা ছিল, মশলাটা ভাতের ভিতরে দিয়ে দেব, যাতে করে ইলিশ মাছের ফ্লেভারটা ভাতের ভিতরে ভালো ঢুকতে পারে। এখন আমরা আবার সামান্য একটু চিনি অ্যাড করে নিব। ভাত যখন পানি টেনে যাবে, মানে রান্না হয়ে যাবে প্রায়, তখন আমরা ইলিশ মাছগুলা ভাতের উপরে সুন্দর করে বসিয়ে দিব এবং মশলাগুলাকে মাছ এবং ভাতের উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিব। উপর দিয়ে কিছুটা বেরেস্তা দিয়ে আমরা ভাতটা প্রয়োজন ঢেকে দিব। আমাদের রান্না হয়ে গিয়েছে, আমরা এখন প্রস্তুতি নিচ্ছি পরিবেশনের জন্য। হ্যাঁ, আমাদের ইলিশ পোলাও রান্না শেষ, দেখেই বোঝা যাচ্ছে কতটা না মজা হয়েছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং কেমন হয়েছে রান্না করে খেয়ে অবশ্যই জানাবেন। অ্যান্ড লাইক শেয়ার তো মাস্ট।